অজানা বিয়ে পর্ব ৩৮। রিমঝিম আয়াজের সঙ্গে চলে যাবে দেখে আয়ান তৃষার মন খারাপ। সারাক্ষণ রিমঝিমের সঙ্গে লেপ্টে আছে। রিমঝিমের ওদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এখন মনে হচ্ছে বিয়ে না করলেই ভালো হতো। কেন যে অজানা জামাই দেশে এসে তাকে ভালোবাসার ফাঁদে ফেললো। আজ রাতে ওদের ফ্লাইট। অভি, লিনা, আয়াজ, রিমঝিম, ওরা 4 জন যাবে। তীব্র এখানে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করতে চায়। তার ইচ্ছা গরিব মানুষকে ফ্রিতে ট্রিটমেন্ট করাবে। তাই তাকে বাংলাদেশে থাকতে হবে। আরও একটা কারণ আছে, সেটা তার প্রিয়তমা আয়েশা সিদ্দিকী অনেক শুকনো খাবার বানিয়েছে ওদের জন্য। রায়না বেগম মেয়েকে ফোন দিয়ে অনেক বুঝিয়ে দিয়েছেন। রিমঝিম বেডে বসে আছে। তাদের লাগেজ ব্যাগ সব গোছানো রেডি। বড্ড খারাপ লাগছে তার। এ বাড়ির প্রতি তার মায়া জন্মে গেছে। কি করে থাকবে বুঝতে পারছে না। জন্মের পর একা একা বড় হলেও এই বাড়িতে আসার পর থেকে একা থাকার অভ্যাস চলে গেছে। আনমনেই এসব ভাবছিল রিমঝিম। আয়াজ শাওয়ার নিয়ে বের হয়েছে, পরনে শুধু একটা ট্রাউজার। রিমঝিম হুট করে সেদিকে তাকালে আয়াজের চোখে চোখ পড়ে যায়। আয়াজের চোখে মুখে দুষ্টুমির ঝিলিক। রিমঝিম ছোট করে অসভ্য বলে আয়াজের ট্রাউজারটা ফিক্কা মারল ওর মুখে। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে নিলেই কানে ভেসে আসলো আয়াজের কণ্ঠস্বর। আমার রাজ্যে আপনাকে আমার থেকে কে বাঁচাবে ম্যাডাম? যেখানেই যাবেন শুধু আয়াজ শেহজাদ ও তার অস্তিত্ব দেখতে পাবেন। রিমঝিমের কান গরম হয়ে গেল। চোখ গরম করে তাকিয়ে আবার বেরিয়ে গেল। বলা যায় না এখন কি নাকি শুরু করে দিবে। আয়াজ ঘর কাঁপিয়ে হাসল। রাত হয়ে গেছে। ওরা রেডি হয়ে নিচে নামছে। আয়েশা সিদ্দিকী মন মরা হয়ে আছেন। অভি ও লিনা এসে হাজির। জায়ান, এলিজাবেথ, টিনা সবাই এসেছে। রিমঝিম নামতেই তৃষা ওকে জড়িয়ে ধরে বলল, ভাবি আমাকে রোজ ফোন করবে, হ্যাঁ? আই উইল মিস ইউ সো মাচ। রিমঝিম ছোট করে বলল, মিটু। চোখ পড়ল মামনির দিকে। ভেতর থেকে কান্নাগুলোর দলা পাকিয়ে আসছে, কিন্তু সে কাঁদবে না। সে তো স্ট্রং মেয়ে। মুচকি হেসে আয়েশা সিদ্দিকীর কাছে গিয়ে বলল, মামনি নিজের যত্ন নেবে। আমি সার্ভেন্টদের বলে দিয়েছি, ঠিক টাইম মতো তোমাকে মেডিসিন দিয়ে দিবে। অফিসে বেশি থাকা লাগবে না, রান্না বান্নার দরকার নেই। আয়েশা সিদ্দিকী রিমঝিমের মাথায় হাত বুলিয়ে ওকে বুকে টেনে নিল। এ মেয়েকে সে কখনোই ছেলের বউ হিসেবে দেখেনি, দেখেছে নিজের মেয়ের চোখে। আজ খুব কষ্ট লাগছে। কত সুন্দর গল্প করতো দুজনে। পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে। আয়েশ ভ্রু কুঁচকে তাকালো। এত ইমোশনাল হওয়ার কি আছে, তার সাথেই তো থাকবে। আয়ান এসে ভাইকে জড়িয়ে ধরল। ভাই বিদেশে থাকলেও সব সময় 2 ভাই বোনের খেয়াল রেখেছে, ফোন দিয়েছে, খবর নিয়েছে। তৃষা ও আয়াজকে জড়িয়ে ধরল। কত বছর পর ভাই দেশে ফিরে এতদিন থেকেছে হিসাব ছাড়া। তারপর আস্তে আস্তে ওরা সবাই বিদায় দিল। আয়েশা তো রিমঝিমকে ছাড়ছেই না। আয়াজ বিরক্ত হলো। মাঝ রাস্তায় বউ মত পাল্টে যদি না যায় তখন? মাকে বলল, আমার জন্য তো একটু এমন করতে পারো। আয়েশা সিদ্দিকী বললেন, শোন, রিমঝিমের খেয়াল রাখবি, ঝগড়া ঝামেলা করবি না, বউয়ের কথা শুনে চলবি। আয়াজ হতাশ হলো। তার মা শুধু বউয়ের কথা বলছে, ওর কথা বলছে না। মা, তুমি আমাকে পর করে দিয়েছ। আয়াজের কথা শুনে সবাই হেসে ফেলল। আয়ান হুট করে বলল, এই দরজার সামনেই তো ভাইয়ার মাথা ফাটিয়ে দিয়েছিল ভাবি। আর এখন তার সাথে চলে যাচ্ছে। ভালোবাসা। আয়াজ হাই হতাশ করতে করতে বলল, সবই কপাল। রিমঝিম লজ্জা পেল। আজীবন এ কথা শুনতে হবে তাকে। সে তার স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছে। আয়েশা যাওয়ার পথে বলল, 2 জন যাচ্ছিস, ফিরে আসার সময় যেন 2 জন না থাকে। রিমঝিম বুঝল, কিন্তু আয়াজ ধরতে পারল না। ভাবুক কণ্ঠে বলল, পুরো লন্ডনের জনগণকে নিয়ে আসবো নাকি? এর কথা শুনে সবাই হেসে ফেলল আবার। আয়েশা সিদ্দিকী হতাশ হলেন। এমন হলে তার এ জন্মে নাতি নাতনির মুখ দেখা লাগবে না। আয়ান এসে রিমঝিমকে বলল, ভাবি এমন আনরোমান্টিক জামাই থাকলে আমাকে আর চাচ্চু হওয়া লাগবে না। জামাই বদলাবে? আয়াজ রাগী চোখে তাকালো ভাইয়ের দিকে। তার বুঝতে একটু দেরি হলো। অমনি তাকে আনরোমান্টিক রীতিমতো অকেজো বানিয়ে দিল। সবাই থেকে বিদায় নিতেই গাড়ি ছাড়লো। অভি বলল, ফাইনালি ব্যাক টু আওয়ার প্রফেশন লাইফ। আয়াজ ফিস করে রিমঝিমকে বলল, মা যে আমাদের পেঁয়াজ ডিমের কম্বিনেশনে একটা ডিম ভাজি চেয়েছে, আমি বুঝিনি বলে যে দিতে পারবো না এমনটা ভেবো না বউ। তোমার বরের অনেক দূর পর্যন্ত পাওয়ার আছে। রিমঝিম ভ্রু কুঁচকালো। বলল, ও তার মানে আপনার কাছে অনেক ভালো পাত্র আছে, তাই তো?
আয়াজ অবাক হলো, রিমঝিম কি তার কথা বুঝেনি নাকি তাকে ঘোল খাওয়াচ্ছে। তাই বলল, সে আগে চলো, তারপর দেখাচ্ছি। এমনি রিমঝিমের মন খারাপ, তাই আর কথা বাড়ালো না। আজ মায়ের কথা মনে পড়ছে। বিয়ের দিন মা বলেছিল, তোর কপালে অনেক সুখ আছে। মায়ের কথা সত্যি হলো। সত্যিই তার চেয়ে সুখী আর কে হতে পারে। পরিবার, স্বামী সব পেয়েছে। ভেবেছে বিয়ের পরের জীবন অনেক কষ্টের, কিন্তু সে ফিল করতে পারেনি। এইভাবে মাকে একা রেখে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। আজ বাবা থাকলে হয়তো এত টেনশন হতো না। তার বাবা কেন তার স্বামীর মতো হলো না? কেন মায়ের কপালে সুখ লিখে দিল না? কেন মাকে একা করে দিল? মা তো বাবার জন্যই পুরো পরিবার ছেড়েছে, আর সেই বাবাই তার মাকে ছেড়ে দিল। ডুকরে কান্না পাচ্ছে রিমঝিমের। আয়াজ হাত দিয়ে ওকে প্রোটেক্ট করলো। আয়াজের হাতের ছোঁয়া যেন স্পষ্ট বোঝা যাচ্ছে, আমি আছি তো, আমরণ পর্যন্ত তোমার সাথে। রিমঝিম আয়াজের বুকে মাথা রাখলো। এক জীবন তার সুখের হয়ে গেল। আর কি চাই? সুখের সীমানা পেরিয়ে যায়। একটা মধুর প্রণয়ের শুরু। রিমঝিমের মনের কথা অনুযায়ী চারিদিকে বাতাসে যেন ভেসে উঠছে। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়।